সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের এই মাসের 30 তারিখে তোমাদের ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির এক্সামিনেশন, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও আমি আরও একটি ক্লাস আপলোড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে যদি 2000 ক্যান্ডিডেটস এখানে ভিউজ না আসে, তাহলে আমি কিন্তু আর নেক্সট ক্লাস নিয়ে আসবো না। তারপরেও অনেকে আমাকে বলেছে যে ক্লাস নিয়ে আসার জন্য, তার জন্য আমি এই ক্লাসটি নিয়ে এলাম। কিন্তু তোমাদের কাছে এটা আশা করব যে এইটাকে একটু ভালো রেসপন্স করা হবে। তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, 10,200 সামথিং ক্যান্ডিডেটস রয়েছে এই এক্সামিনেশনের জন্য, সবার কাছে যাতে পৌঁছে যায়। তোমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেখানে শেয়ার করে দেবে। আর তোমাদের যদি এই টিপিএসসি, ত্রিপুরা হাইকোর্ট, তারপর আগামী দিনে যে আসছে জেআরবিটি 2, এগুলোর যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে 9485334006 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট সংগ্রহ করে নিতে পারবে। এই যে সামনের 30 তারিখে এক্সামিনেশন হতে চলেছে, তারাও যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের কাছ থেকে নিয়ে নেবে ফ্রেন্ডস, কারণ কম্পিটিশন লেভেলটা খুব হাই হতে চলেছে। এই হাইকোর্টের এক্সামিনেশন বা যতগুলো এক্সাম আসছে সবগুলো কিন্তু হাই লেভেল হবে, কারণ বেকারের সংখ্যা অনেক বেশি এবং চাকরির সংখ্যা অনেক কম। তো এগুলো নিয়ে আমরা পরে অন্য সময় অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকের এই মেইন টপিকের দিকে আমরা এগিয়ে যাই। এগুলো কিন্তু আমি সঙ্গে নিচে আনসার দিয়ে দিয়েছি। এই পেইড কোর্সের মধ্যে থেকে কিছু আমি এখানে নিয়েছি, ঠিক আছে? শুধুমাত্র ত্রিপুরার জিকে এখানে রয়েছে। হোয়েন ডিড ত্রিপুরা বিকাম ইউনিয়ন টেরিটরি? ত্রিপুরা কবে ইউনিয়ন টেরিটরি কবে হয়েছিল, ঠিক আছে, কত সালে? এখানে অপশন রয়েছে 1956, 1963, 1972, 1949। তো এইটার আনসার আই থিঙ্ক সকলেই জানো যে 1956-এ হয়েছিল। 1956-এর কত তারিখে হয়েছিল এবং কোন মাসে হয়েছিল সেটা কমেন্টে সেকশনে আমাকে বলবে। সেকেন্ড হচ্ছে তোমাদের এই যে হুইচ কিং ইজ নন এজ রাজশ্রী? কোন কিংকে, ত্রিপুরার কোন কিংকে রাজশ্রী বলা হয়? রাধাকিশোর মাণিক্য, ধন্য মাণিক্য, গোবিন্দ মাণিক্য না বীরচন্দ্র মাণিক্য? আই থিঙ্ক যারা এই এক্সামিনেশনগুলো দিচ্ছ, তোমাদের এই ত্রিপুরার নলেজ, ত্রিপুরার জিকের নলেজটা রয়েছে, ঠিক আছে, এইগুলা সকলেই জানবে, কিন্তু আমি জাস্ট রিভিশনের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি। তো এইটার সঠিক উত্তর কী হবে? এইটার সঠিক উত্তর হবে তোমাদের গোবিন্দ মাণিক্যকে রাজশ্রী বলা হয়, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ ত্রিপুরা? ত্রিপুরা রেসপেক্টে কোনগুলো ইনকারেক্ট স্টেটমেন্ট? এখানে স্টেটমেন্ট রয়েছে, তোমরা এটা দেখে নাও। ত্রিপুরা মার্চ উইথ ইন্ডিয়ান ইউনিয়ন অন October 15th, 1949. On November 1st, 1956, it's become union territory with legislature. It's gained full statehood on January 21st, 1972. A popular ministry was installed on July 1st, 1963. কোনটা? এখানে সঠিক উত্তর নিচে কী হবে? অন November 1st, 1956, it's become union territory. ওকে। ত্রিপুরা attained statehood on 21st January 1972. Which of the following two states attained statehood on the same day? এই যে ত্রিপুরা অ্যাটেন্ড করেছিল 21 জানুয়ারি 1972-তে, সেই সঙ্গে কোন দুটো ফলোয়িং স্টেট একই দিনে স্টেটহুড পেয়েছিল? সেটা হচ্ছে মেঘালয় অ্যান্ড মণিপুর। আমি এখানে কিন্তু তোমাদের জন্য রাখিনি, নিচে সবগুলোর আনসার অলরেডি মেনশন করে রয়েছে। হুইচ কিং বিল্ট উজ্জয়ন্ত প্লেসড? উজ্জয়ন্ত প্রাসাদ কে বানিয়েছিলেন? রাধাকিশোর মাণিক্য বানিয়েছিলেন না বিক্রম কিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য না বীরচন্দ্র মাণিক্য? উজ্জয়ন্ত প্লেস, এটা আমাকে বল তোমরা, ঠিক আছে। এই প্লেসটি, উজ্জয়ন্ত প্লেসটি কে নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে রাধাকিশোর মাণিক্য। এগুলো জাস্ট রিভিশনের জন্য ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর হুইচ ত্রিপুরা কিং অ্যাটাক মণিপুর? ত্রিপুরার কোন রাজায় মণিপুরের মধ্যে অ্যাটাক করেছিলেন? ধর্মমাণিক্য 2, ধর্মমাণিক্য, অমরমাণিক্য না ধন্যমাণিক্য? এই চারটি অপশন রয়েছে, চারজন কিংয়েরও নাম রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? আই থিঙ্ক
এইটারও আনসার তোমাদের সকলের কাছেই রয়েছে, ধর্মমাণিক্য টু, ঠিক আছে, মণিপুরের মধ্যে অ্যাটাক করেছিলেন। দ্য উজ্জয়ন্ত প্লেস ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার, কত সালে উজ্জয়ন্ত প্লেস বানিয়েছিলেন? 1901, 1910, 1915, 1920। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি এখানে হবে 1901। দ্য ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট অফ ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ত্রিপুরা ওয়াজ কে ছিলেন? ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট কে ছিলেন? এখানে অপশন রয়েছে চারটি, AWB পাওয়ার সঠিক উত্তর। দ্য ক্যানন ডিসপ্লে এট কামান চৌমনি আগরতলা বিলং টু হুম, এই যে আগরতলার মধ্যে কামান চৌমনি রয়েছে সেটিকে কার? বেঙ্গল কিং হুসেন শাহার ডিসপ্লে, ঠিক আছে। আগরতলা বিলং টু হুম। হু ইজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ত্রিপুরা? লাস্ট গভর্নর জেনারেল কে ছিলেন? বালেশ্বর প্রসাদ ছিলেন, ঠিক আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা ডাইনাস্টি কে ছিলেন? কাকে? রত্নাফা, ঠিক আছে, সঠিক উত্তর। হোয়াট ওয়াজ দ্য ওল্ড নেম অফ কলেজ টিল্লা আগরতলা? কলেজ টিল্লার আগরতলার নাম কী ছিল? রসমন টিল্লা, ঠিক আছে। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ ত্রিপুরা সিচুয়েটেড? ত্রিপুরার সবার প্রথমে ক্যাপিটালটি কোথায় ছিল? সেটি আই থিঙ্ক সকলেই জানো, উদয়পুরে ছিল। ডিউরিং দ্য গ্রেট রিভল্ট অফ 1857 দ্য কিং অফ ত্রিপুরা ওয়াজ কে ছিলেন? কিং অফ ত্রিপুরা ছিলেন মহারাজা ঈশান চন্দ্র মাণিক্য, ঠিক আছে। ডিউরিং দ্য রিজন অফ হুইচ মাণিক্য কিং ওয়াজ নির্মল কনস্ট্রাক্টেড? কোন মাণিক্যকে কিংয়ের সময় নির্মল বানানো হয়েছিল? মহারাজা রাধাকিশোর মাণিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, না বীরচন্দ্র কিশোর মাণিক্যের সময়? সেটি হচ্ছে কে? সেটি হচ্ছে নির্মহল বানানো হয়েছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের সময়। তারপর হুইচ ত্রিপুরা কিং বিল্ট নির্মল ইন দ্য রুদ্রসাগর লেক? রুদ্রসাগর লেকের মধ্যে কোন কিংয়ে নির্মহল বানিয়েছিলেন? বীর বিক্রম কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, না ধন্য মাণিক্য? একটু আগেই বললাম বীর বিক্রম কিশোর মাণিক্য। এটা এইভাবেও আসতে পারে, এই যে নির্মল সেটি কোন লেকের উপরে বানানো রয়েছে? তাহলে আনসার কী হয়ে যাবে? রুদ্রসাগর লেক, ওকে। হুইচ ত্রিপুরা কিং কমিটেড সুইসাইড বাই টেকিং পয়জন? এই যে কোন ত্রিপুরার কিংয়ে তোমাদের সুইসাইড করেছিলেন পয়জন নিয়ে? সঠিক উত্তর কী হবে? অমর মাণিক্য, ঠিক আছে। হু ইজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি? ফার্স্ট ভাইস চ্যান্সেলর কে ছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটির? ডক্টর জালাব কি রয়েছে জালাদবরণ গাঙ্গুলি ছিলেন, ঠিক আছে। ইন হুইচ ইয়ার ধলাই ডিস্ট্রিক্ট কবে ইনগ্রেটেড হয়েছিল? সেটি হয়েছিল 15 এপ্রিল 1995 ধলাই ডিস্ট্রিক্ট ইনগ্রেটেড হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং কিং ডিড নট রুল ত্রিপুরা? এই যে কিংয়ের নাম রয়েছে তার মধ্যে কোন কিং ত্রিপুরার মধ্যে রুল করেননি, মানে শাসন করেননি? কৈলাস মাণিক্য, উনি ত্রিপুরার মধ্যে শাসন করেননি। ত্রিপুরা যে সি ক্যাটাগরি স্ট্যাটাস পেয়েছিল সেটি কবে পেয়েছিল? সি ক্যাটাগরি স্ট্যাটাস সেটি পেয়েছিল 26 জানুয়ারি 1952। আচ্ছা, এই সি ক্যাটাগরি স্ট্যাটাসটি কী সেটা আমাকে কমেন্ট সেকশনে প্লিজ বলবে। হু ইজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ত্রিপুরা? লাস্ট গভর্নর জেনারেল আমি একটু আগে বললাম পলেশ্বর প্রসাদ। দ্য প্রেজেন্ট নেম অফ রাঙ্গামাটি যে তার আগের প্রেজেন্ট নাম কি? আগে ছিল রাঙ্গামাটি, এখনের নাম হচ্ছে উদয়পুরকে রাঙ্গামাটি বলা হতো। হু ইজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিলেন ত্রিপুরার? শচীন্দ্র লাল সিং। ফার্স্ট গভর্নর কে ছিলেন সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। হুইচ কিং ইজ নন অ্যাজ রাজশ্রী? একটু আগে বললাম গোবিন্দ মাণিক্যকে। উজ্জয়ন্ত প্রসাদ কে বিল করেছেন সেটাও আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে হু ইন্ট্রোডিউস দ্য স্কিম অফ বিদ্যাপতন ইন আগরতলা? মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুর। আরও অনেকগুলা এখানে কোয়েশ্চেন্স রয়েছে,
আমি এগুলা এই ভিডিওতে আলোচনা করব না। তোমাদের যাদের নোটসের প্রয়োজন পড়বে আমাদের এখান থেকে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারবে। আমাদের শুধুমাত্র তাই নয়, এই ত্রিপুরার জিকে নয়, ত্রিপুরার জিকে, ইন্ডিয়ার জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো পেয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, নাম্বার আবার বলে দিচ্ছি তোমাদের 9485334006 এবং সঙ্গে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নেবে। এখানে পিডিএফগুলো, এই যে ক্লাসগুলো করাই সেগুলোর পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং সেখানেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট, ওপেন ফর অল চার্ট রয়েছে, ওপেন ফর অল, সেখান থেকে আমাদের সঙ্গে কথা বলেও তোমরা নোট পারচেস করতে পারবে। এবং ফ্রেন্ডস, অ্যাটলিস্ট তোমাদের কাছ থেকে সাবস্ক্রাইব এবং লাইক আশা করছি। যদি তোমরা ভালো রেসপন্স থাকে তোমাদের জন্য আমাদের পেড কোর্স থেকে ফ্রি নোটসের ভিডিও আমি তোমাদেরকে আপলোড করে দেবো। ঠিক আছে, আর বেশি দিন সময় নিয়েও হাতে, যা করবে খুব তাড়াতাড়ি করবে। এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে, আবারও বলে দিচ্ছি। ওকে, তো সবাইকে ফ্রেন্ডস থ্যাংক ইউ।